আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে বর্তমান সময়টাতে আপনি ভালো আছি বলাটাই কি এই জিনিসটা ভুল। আমরা কেউ ভালো নেই এবং আমাদের দেশের কোনো একটা ব্যক্তি ভালো নেই। আমাদের দেশের যেই সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত আপনার শেষ হবে না ততক্ষণ পর্যন্ত কি আমরা অবশ্যই খারাপ থাকব। কারণ আমি দুই একটা কথা না বললে অবশ্যই আমার মনে হচ্ছে কি আমি ভুল করতেছি, তাই আমি এই জিনিসটা সবার মাঝে তুলে ধরতে চাচ্ছিলাম কি আমরা একটা সময় আমাদের দেশে দুই একটা পার্সনকে অনেক বেশি মাথার উপরে তুলে ফেলছিলাম। আমি নামটাকে একটু পরে বলবো। ওই মানুষগুলোকে আমি আজ পর্যন্ত স্টুডেন্টের পাশে দাঁড়াতে দেখি নাই। কারণ এগুলো নাকি বর্তমান সময়ের আইডল। ওই আইডলগুলোকে আমি কখনো মানে স্টুডেন্টের পাশে আজকে 20 থেকে 25 দিনের মতো চলতেছে দেশে এই প্রবলেমটা, কখনো দেখি না যে স্টুডেন্টের পাশে দাঁড়ানোর জন্য। এখানে কোনো দল মত কাউকে বলতেছিলাম, বাট আমি স্টুডেন্ট বললাম। স্টুডেন্টের পাশে কাউকে দাঁড়াতে দেখি নাই। এই দুইটা পার্সনকে, একটা হচ্ছে তৌহিদুদ্দিন আফ্রিদি, আর একটা হচ্ছে যে ফারাজ করিম চৌধুরী। এই দুটো পাবলিক কেন নাই, মানে আমার এটা কোয়েশ্চেন জাগতেছে। কারণ ওদের যখন প্রয়োজন হয়েছে, ওরা যখন ডাক দিছে অনলাইনে এসে, সবাই দেশ থেকে পারেন বা বিদেশে যারা অ্যাব্রোডে আছেন সবাই কিন্তু ওদের ডাকেই সাড়া দিয়েছেন। কিন্তু আজকে স্টুডেন্টের পাশে তারা নাই। বাট এই জিনিসটা আমিও একজন অ্যাজ আ স্টুডেন্ট হিসাবে এই জিনিসটা আমার অনেক বেশি দুঃখ লাগতেছে। কেন ওরা নাই, মানে কোন দোষে ওরা নাই? এই জিনিসটা স্টুডেন্টের পাশে থাকলে কী সমস্যা হতো? আমি আবারও বলতেছি, কোনো দল মত না, এখানে জাস্ট স্টুডেন্টের পাশে কেন তারা নাই? কারণ তাদেরকে এত বড় করে তোলার পিছনে তাদের একটা এখন বর্তমানে ভলিউম প্রোফাইল আছে 1 মিলিয়ন 3 মিলিয়ন। ওই 1 মিলিয়ন 3 মিলিয়নগুলো হচ্ছে যে কি এই বর্তমান সময়ের জেনারেশনের পোলাপাইনগুলা, যে তাকে ফলো দিয়ে কি আজকে অনেক বড় একটা সেলিব্রিটি করে তুলছিল। কিন্তু তারা আজকে ওই ছেলেগুলোর পাশে নাই। আমি এই দুজন ব্যক্তির কথা আমি স্পেশালি বলতে আসছি, কারণ কোনো জায়গায় পানি উঠলে তারা সাথে সাথে লাইভে আসে, বিকাশ নাম্বার দিবে, প্লাস আপনার অনেক কিছু করতেছে না টাকা তোলার জন্য। যাই না কতটুকু টাকাটা ওখানে দিছে। আমার এই কোয়েশ্চেনটা কেন তারা নাই, এই জিনিসটা আমার অনেক বেশি দুঃখ লাগতেছে। কারণ তারা নিজেরাই দাবি করছিল মানে বর্তমান সময়ে তারা আইডল। সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করি, ইনশাআল্লাহ স্টুডেন্টের পাশে থাকবেন। অবশ্যই স্টুডেন্টের বিজয় হবে ইনশাআল্লাহ। স্টুডেন্টের কোনো প্রবলেম বললে অবশ্যই আপনারা হেল্প করবেন। আপনারা যদি জেনে থাকেন এই দুজন পার্সন কেন স্টুডেন্টের পাশে নেই, কাইন্ডলি আমার ভিডিওটাতে এসে একটু কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।